উদ্দেশ্য হলো আমি দেশব্যাপী আসলে সফর করা শুরু করেছি, সব জায়গায় আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলোর কি অবস্থা। নরসিংদী প্রতিনিধি। নরসিংদীতে সফর করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। শনিবার 25 এপ্রিল তিনি নরসিংদী সদর উপজেলার বাসাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিরঞ্জন কুমার রায়, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম, নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ ARM আল মামুন, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কামরুন নাহার সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এ সময় তিনি ডেমিল কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে বিতরণকৃত খাবারের গুণগত মান যাচাই করেন। ডিম, কেক, রুটি, কলাসহ বিভিন্ন খাদ্য উপকরণ পরীক্ষা করেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন। ভেরি নাইস। আপনি আপনার পরিবারকে অনেক ভালোবাসেন? বন্ধু বান্ধবকে বন্ধু বান্ধবকে কম ভালোবাসেন? মন খারাপ করবে কিন্তু। পাশাপাশি বিদ্যালয়ের স্যানিটেশন ব্যবস্থা, নতুন ও পুরাতন ভবনের শ্রেণীকক্ষ, দরজা জানালা, ফ্যান ও লাইট সহ অবকাঠামোগত বিষয়গুলো পর্যবেক্ষণ করেন। দিনব্যাপী সফরে প্রতিমন্ত্রী নরসিংদীর বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন এবং শিক্ষা ব্যবস্থার বিদ্যমান সমস্যা চিহ্নিত করে তা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। একই সঙ্গে প্রাথমিক শিক্ষার মান আরও উন্নত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। আমরা কোনো জায়গা থেকে যেন কোনো রিপোর্ট না পাই যে কোনো শিক্ষার্থী, কোনো শিশু অসুস্থ হয়েছে বা কিছু হয়েছে। আমাদের দেয়া যে মিলটার জন্য আমরা যেটা মিলের মাধ্যমে আমরা আকৃষ্ট করতে চাচ্ছি সকল শিক্ষার্থীদের প্রাথমিক বিদ্যালয়গুলোতে, সেখানে যেন কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি না থাকে, এটা একটা। দ্বিতীয় হলো আমাদের পড়াশোনা ঠিকভাবে হচ্ছে কিনা। সো প্রত্যেকটা স্কুল থেকে এখন আমরা FLN তাদের অ্যাসেসমেন্ট রিপোর্ট চাচ্ছি। সো প্রত্যেকটা ক্লাসে ক্লাস 1, 2, 3, 4, 5 এর বাংলা পড়ার অবস্থান কি, বাংলা পড়ে বোঝার অবস্থান কি, ইংরেজি পড়ার অবস্থান কি, পড়ে বোঝার অবস্থান কি, এই পুরো অ্যাসেসমেন্ট গুলো আমরা জানতে চাচ্ছি, সেগুলো চেক করছি। এবং এই যে বিল্ডিং গুলো আজকে এখানে যেই বিল্ডিং মানে যেই স্কুল প্রেমিসেসের সামনে দাঁড়িয়ে আপনাদের সাথে বক্তব্য রাখছি, সেই স্কুল প্রেমিসেস মাত্র নতুন 7 কক্ষ বিশিষ্ট স্কুল তারা তৈরি করা নির্মাণের কাজ শেষ করেছে, এখন হ্যান্ড ওভার করেনি। কিন্তু এই 7 কক্ষ বিশিষ্ট নির্মাণ হয়েছে, দেয়াল নাই, সিকিউরিটির কোনো ব্যবস্থা নাই। তো এই জিনিসগুলো কোথায় কোথায় ফ্লস গুলো আছে, এগুলো স্বচক্ষে আমরা পরিদর্শন করার কাজ শুরু করেছি। আমরা রিপোর্ট নিচ্ছি, নিজেরাও দেখতে যাচ্ছি। আমার লক্ষ লক্ষ স্কুল আছে ভাই, সবগুলা যে কোনো একজনের যারা যে দেখা সম্ভব না, কিন্তু আমরা যে রিপোর্ট গুলো পাচ্ছি সব জায়গা থেকে, আমরা র্যান্ডম স্যাম্পলিং অ্যাসেসমেন্ট আমি নিজে আপনার প্রত্যেক জায়গায় যে করতে চেষ্টা করছি, যে দুটো দেখলে একটা বোঝা যায় যে আসলে রিপোর্টটা সত্য কি মিথ্যা। তো সেই জিনিসগুলো কাজ আমরা করছি এবং প্রত্যেকটা সলিউশনে আসার কাজ করছি। যেমন ইতিমধ্যে যতগুলো আমরা কমপ্লেইন পেয়েছি এই মিড ডে মিলের খাবারের মান সম্পর্কে, এটা নিয়ে পুরো ক্যাবিনেট অত্যন্ত চিন্তিত হয়েছে এবং আমরা সব জায়গায় এখন মানে খুব শক্তভাবে আমরা প্রেশারাইজ করছি মনিটরিং, মানে প্রি ডেলিভারি মনিটরিং, পোস্ট ডেলিভারি মনিটরিং। সো এই দুটোর উপরে আমরা শক্তভাবে প্রেশারাইজ করছি এবং প্রয়োজনে আমরা পুরো স্ট্রাকচার আবার চেঞ্জ করে দেবো। যে পেরিশেবল যে জিনিসগুলো আছে, যে বনরুটি পেরিশেবল, যে জিনিসগুলো মানে খুব তাড়াতাড়ি আর কি নষ্ট হয়ে যেতে পারে, সেই জিনিসগুলো বদলে আমরা ইতিমধ্যে নিউট্রিশনিস্টদের ডেকেছি, মানে এক্সপার্ট নিউট্রিশনিস্ট ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাদেরকে ডেকেছি, যে আরো সংরক্ষিত, আরো লম্বা সময় সংরক্ষিত থাকতে পারে এমন কি খাবার আমরা আমাদের শিশুদেরকে, শিক্ষার্থীদের দিতে পারি, যেন এই যে নষ্ট হয়ে যাওয়ার ভয়টা আমাদের কমে যায়। সেই সব নিয়ে কাজ করছি ইনশাআল্লাহ এবং এগুলোর আলোকেই আজকে আমার নরসিংদী সফর। শিক্ষা মানে টোটাল কারিকুলাম অ্যাডভান্সমেন্ট আমরা ইতিমধ্যে বসা শুরু করেছি। অন্য সব যে মাধ্যমগুলো আছে, মানে বাংলাদেশে কয়েকটা মাধ্যম একসাথে কাজ করে, বিশেষ করে যেগুলোকে আমরা আরো আধুনিকতর হিসেবে চিন্তা করি, ইংলিশ মিডিয়াম, IB, এগুলো আমরা এদের সাথে বৃহত্তরভাবে বসছি। কারণ আমরা একটা জিনিস চাই দেখতে, মাননীয় প্রধানমন্ত্রীর আপনার ইনস্ট্রাকশনস ভিত্তিক, যে আমরা কারিকুলামে বড় ভেদাভেদ থাকতে পারবে না। সো যদি ইংলিশ মিডিয়াম পড়ে আপনি হার্ভার্ড অক্সফোর্ড যেতে পারেন, তাহলে আমার বাংলা মিডিয়াম পড়েও আপনার হার্ভার্ড অক্সফোর্ড ইকুয়ালি যেতে পারার অবস্থানে থাকতে পারতে হবে। তো তার মানে কারিকুলামে একটা সমান্তরাল একটা অবস্থান থাকতে হবে। তো সেই কারিকুলাম ডেভেলপমেন্টের জন্য আমরা নতুন করে কাজ করছি। ইনশাআল্লাহ আমরা আশাবাদী আগামী, কারণ কারিকুলাম আবার খুব কঠিন জিনিস, এটা হঠাৎ করে হয় না।
আগামী 2-3 বছরের ভেতরে আমরা বড়ভাবে নতুন কারিকুলাম বাস্তবায়ন করতে সক্ষম হবো, সেটা নিয়ে আমরা আশাবাদী, সেগুলো নিয়েও কাজ চলছে। কয়েকটা ব্যবস্থা নিচ্ছি, শিক্ষকদের রেমিউনারেশন, শিক্ষকদের যে মূল্যায়ন, সেই জায়গা থেকে আমরা আরো উন্নত মানের করতে চেষ্টা করছি। তাদের ট্রেনিং এ বিশাল আকারে একটা ডিফারেন্ট চেঞ্জ আমরা আনছি, এবং সামনের দিনগুলোতে, হঠাৎ করে এখন পারছি না, বাট আমাদের নীতিমালা চলে আসছে, সামনের দিনগুলোতে ফুল ট্রেনিং প্রাপ্ত ছাড়া প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ হতে পারবে না। ফুল ট্রেনিং হতে হবে, পাশ করতে হবে, তারপর সে নিয়োগে যেতে পারবে। সেরকম অনেক চেঞ্জেস গুলো আনছি, কিন্তু এগেন আপনি বুঝেন যে আমার 65,000 প্লাস সরকারি প্রাথমিক বিদ্যালয়, 1,20,000 প্লাস টোটাল প্রাথমিক বিদ্যালয়, কয়েক লাখ জাস্ট সব ধরনের বিদ্যালয়। তো যে কোনো একটা নীতিমালা যখন আমরা চেঞ্জ আনি, টিচারের প্রশিক্ষণ, টিচারের বেতন, যেটাই এক রাতে আমরা করতে পারি না। আজকে যদি আমি বলি, মানে আজকে থেকে কার্যকর যদি আমি করতে চেষ্টা করি যে প্রশিক্ষণ প্রাপ্ত ছাড়া টিচার হতে পারবে না, তাহলে আমার 65,000 স্কুলের মধ্যে দেখবেন 62,000 স্কুলের পড়াশোনা বন্ধ হয়ে গেছে, টিচার নাই। সো এগুলো ধাপে ধাপে আসছে, সেগুলো নিয়ে আমরা কাজ করছি, আপনারা দুশ্চিন্তা করবেন না। সো মান উন্নয়ন হবে, টিচাররাও ফুল মনিটরিং